আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। আজকে মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চুটকি পিঠার ঝাল রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই পুরো রেসিপিটা। তো প্রথমে আমি এখানে পানি ফুটতে দিয়েছি। পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়ে এখন আমি সবজি সেদ্ধ করে নেব। এখানে যে কোনো সবজিই হতে পারে, কোনো সমস্যা নেই। আমি এখানে গাজর, আলু আর পেঁয়াজ পাতা দিয়েছি। শীতকালে অন্যান্য সবজিও পাওয়া যায়, আপনারা চাইলে ওগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার তেল। এখন দিয়ে দিচ্ছি চুটকি পিঠা। এই পিঠাটা আমি বাজার থেকে কিনে নিয়েছি, এভাবে প্যাকেটও পাওয়া যায়। এখন এই চুটকিটা সিদ্ধ করতে হবে। সবজিটা যখন হালকা সেদ্ধ হবে তখনই এই চুটকিটা সাথে দিয়ে দিতে হবে। সবগুলো মিলে 10 মিনিটের মতো সেদ্ধ করলেই হবে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে চলে আসলে আমি নামিয়ে ছেঁকে নেব পানিটা। অন্যদিকে রান্না করার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নেব। এই রেসিপিটা অনেকেরই অজানা, আপনারা এভাবে বাসায় তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা রাখতে পারেন। এখন দিয়ে দিলাম একটি ডিম। ডিমটা পেঁয়াজ আর মরিচের সাথে ভেজে নেব। ডিমের সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখে আপনারা বাসায় তৈরি করে দেখবেন। একবার খেলে বারবারই খেতে চাইবেন, এতটাই টেস্টি মজাদার একটা রেসিপি। ডিমটা একদম ঝুরো ঝুরো করে নিতে হবে। তারপর দিয়ে দেবে একটা ম্যাগি মশলা। এই মশলাটা বাজারে কিনতে পাওয়া যায়। এখন এই মশলাটা ভালো করে মিক্স করে নেব। চুটকিটা আমি আগে থেকে যেটা সিদ্ধ করে নিয়েছি তার সাথে সামান্য পরিমাণ লবণ আর রান্নার তেল দিয়ে মেখে নেব। আগে থেকে লবণটা মেখে নিলে ভালো হয়, তারপরে রান্নার জন্য পরিবেশন করব। এখন এই চুটকি আর সবজিটা একসাথে ভালো করে মিক্স করতে হবে, সবগুলো উপকরণ। 3 থেকে 4 মিনিট এভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল একটা রেসিপি। এই রেসিপিটা বাচ্চারা খুব পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নেওয়া যায়। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। চুটকি পিঠাটা রান্না তৈরি হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল চুটকি পিঠার ঝাল রেসিপি। এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।